তিনটা না, এই 10টা না, এই 10টা তো আছে, ওইটা আরো 3টা অক্ষর দিয়ে আলিফ বানান করতে হয়। সেই 3টার আবার 10টা করে হলে 30টা, 30 আর 10-এ 40টা। এখন আপনি চিন্তা করে দেখেন, আলিফ বললে 40টা নাকি, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত বললে উনি কতবার কত হরফ উচ্চারণ করতেন নাকি, ওনার কত, ওনার নাকি অনেক বেশি, ওনার জবান দিয়ে উচ্চারণ করতে গেলে উনি সওয়াবটা পাবেন। আর আপনি পাবেন হচ্ছে কোরআন খতম করার একটা সওয়াব। কোরআন খতম করলে 10,000 নেকি পাওয়া যায়, এই 10,000 নেকি আপনি পাবেন। আবার ভুল বুঝেন না, খতম করে 10,000 নেকি না, আমি এটা উদাহরণ, কোরআন খতম করলে ধরেন 10,000 নেকি পাওয়া যায়, এই 10,000 নেকি আপনি পাবেন। আর উনি পাবে হচ্ছে অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি। সেই হিসাবে আসেন আমরা সূরা ইখলাস পাঠ করি। সূরা ইখলাস কিভাবে পাঠ করলে এখন এটা আমি ওনার জন্য বসে দিব, উনি এইটা পায়ে কবরের মধ্যে ধরতে হবে। আমি যখন কবরে যাবো, আমার মজলিসে এরকম মানুষ আসবে, তারা সূরা ইখলাস করে দোয়া করে দিলে 1 খতম কোরআন শরীফের সওয়াব সেও যেমন পাবে, আমিও আমার কবরের মধ্যে পায়ে ধরতে হবে। এই জন্য একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস বা একবার